বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরামও এদিকে বেরাদারও আবু জাহেল সকালবেলাতে আপনার 10টা গোলাম নিয়ে এক পা দুপা করে টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বেলালের যেই ঘরে বাবা তালা মারা রাখা হয়েছে বাবাজি তালাটা খুলেছে। বেলাল বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমি শুধু নবীজির কলমা পড়েছি, আল্লাহ আমাকে কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা আপনার ঘর থেকে বের করে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বেলালকে বলতেছে, এ বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলে না কলমা ছাড়তে রাজি নয়। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বেলালকে বলতেছে, বেলাল তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব, তোমাকে ধন দৌলত দিয়ে মালামাল করে দিব। এ বেলাল তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো। ওগো বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কি নাও। বেলাল বলে না না নাও আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। আবু জাহেল বলতেছি, ওগো আমার গলা বেড়ে একটা কাজ করো, একটা করো এ গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো আবু জাহেল গরম পানি করে কি করা হবে। আবু জাহেল বলতেছে, বলে তোমরা শুনে নাও বেলাল নবীজির কলমা ছাড়ে নাও, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবাজি মুসলমান বেলাল বাবাজি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো আমি তো কাউরের অন্যায় করিনি, আমি তো কাউরের পাপ করিনি, ওগো রব্বুল আলামিন আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। ওগো আল্লাহ আমাকে এখন দিবে গরম পানিতে, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়, আরো যেন তাজা হয়ে যায়। বাবাজি এই বেলাল ছিল কার মতো? এই বেলাল ছিল হাবশি দেশের বেলাল। বোঝা গেছে? দেখতে বড় কালো ছিল কিন্তু তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল। আলো। আজ আমরা মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আমরা নবীর নিজেকে উম্মত বলে দাবি করি, কিন্তু বাবাজি নামাজ না পড়লে কি নবীর উম্মত হওয়া যায়? কি গো হওয়া যায়? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দারাও তোমরা যদি 10টার সময়তে রাত্রি ঘুমিয়ে যাও, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টার সময়তে এখন বাবাজি ফজরের আযান হতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওরে বান্দা তোকে রাত্রি বেলাতে আমি 7 ঘন্টা আরামের ঘুম পাড়িয়ে দিলাম। ফজরের সময়তে 10টা মিনিট উঠে নামাজ পড়তে পারলি না, 10টা টাইম উঠে আমার ইবাদত করতে পারলি না, তোর মতো নাফরমানি বান্দা আমার কাছে চলবে না। মরার পরে তোমাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এ সোনা মানিকেরাও একবার চিন্তা করুন বাবা, নামাজ আমাদেরকে পড়তে হবে, নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, নবীজির সুন্নাত গুলোকে মেনে চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নামাজ পড়ে তারাই নবীকে মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন বাবাজি সোনা মানিক? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। আমার মা বোনদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো এই মেলাটা কি আমাদের মুসলমানদের ধর্মে মেলা বসা হয়েছে? মেলা বসানো হয়েছে? জি বাবাজি মেলাটা কার ধর্মেতে গো? আমাদের মুসলমানের ধর্মেতে। এক কথা বলেন না কেন? মুসলমান ধর্মেতে মেলা, ইহুদি খ্রিস্টানেরা মেলা করেছিল। বাবাজি কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা করছে ভালো কথা, কিন্তু মেলা বসতে দিও না, খাবার গেলে বসো। যে জায়গাতে মহিলা গিয়ে আড্ডা দেবে, একটা জিনিস চিন্তা করুন, এই মেলাতে গিয়ে যদি কোনো মেয়ে ছেলে বা কোনো বেটা ছেলে যদি আপনার অঘটন ঘটিয়ে দেয়, সম্পূর্ণ দায়িত্ব কমিটিদেরকে নিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব কমিটিকে নিতে হবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিকের একটা জিনিস ভাবুন, এই মরার আগে সঠিক রাস্তাটা ধরুন, দেখবেন মরার পরে জান্নাত। বোঝা গেছে কিছু? তাই কবি বলতেছে,
বলবো নাকি বলবো? শুনতে রাজি আছেন? একটু সুবহানাল্লাহ বলেন না। জি।